আজকের এই রাতটা যদি তোমার শেষ রাত হয়, যদি তোমার চোখ আর কখনো না খোলে, তুমি কি প্রস্তুত কবর নামক সেই অন্ধকার গর্তে একা থাকতে, যেখানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না? আসসালামু আলাইকুম ভাইরা এবং বোনেরা। আজকের এই ভিডিওটা দেখার পর তোমার জীবন হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ আজ আমরা কথা বলবো এমন একটা রাতের সম্পর্কে যেই রাতটা আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। এটা কোনো সাধারণ রাত নয়, এটা কবরের প্রথম রাত। মানুষ কবরকে ভয় পায় না, কারণ সে কখনো কবরের ভিতরে যায়নি। সে খবর সম্পর্কে উদাসীন, কিন্তু যে একবার সেই অন্ধকার গর্তে পা রেখেছে, সে আর কখনো ফিরে আসেনি কাউকে সতর্ক করতে। আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে জানব, তোমার কবর হবে জান্নাতের সুগন্ধি বাগান নাকি জাহান্নামের জ্বলন্ত গর্ত। ভাইরা, কল্পনা করো একটা সংকীর্ণ অন্ধকার গর্ত, চারদিকে মাটি, কোনো জানালা নেই, কোনো দরজা নেই, মোবাইলের আলো নেই, বন্ধুদের হাসি নেই, শুধু ঘন অন্ধকার। আর তুমি একদম একা। এই গভীর অন্ধকার রাতে যখন তোমার কবরের ভিতরটা নিস্তব্ধ, তখন তোমার পাশে কে থাকবে? তোমার বাবা? তিনি তো তোমার কবরের বাহিরের দরজা পর্যন্তই আসবেন, এরপর আর না। তোমার মা অশ্রু ভেজা চোখে বিদায় জানাবেন, কিন্তু কবরের ভেতরে নামতে পারবেন না। তোমার টাকা পয়সা, যেগুলো নিয়ে তুমি এত গর্ব করেছিলে, সেগুলো তখন শুধু উত্তরাধিকার হয়ে থাকবে অন্যের হাতে। তোমার গাড়ি, বাড়ি, সম্মান, পরিচয় সবই সেখানেই থেমে যাবে, একটাও তোমার সাথে যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর যখন মৃত্যুর যন্ত্রণা আসবে সত্য সত্যই, তখন বলা হবে, এটাই সেই যা থেকে তুমি পালাতে চেয়েছিলে। সূরা কাফের আয়াত। ভাইরা, এই আয়াত শুনে কি তোমার বুক কাঁপে না? মৃত্যু থেকে কেউ পালাতে পারে না। আজ হোক বা কাল হোক, সেই অন্ধকার রাত আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রৌদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের বাগানগুলোর মধ্যে একটা বাগান, না হয় জাহান্নামের গর্তগুলোর মধ্যে একটা গর্ত। তিরমিজি। তোমার কবর কোনটা হবে? এটা নির্ভর করছে আজকের এই মুহূর্তে তুমি কি করছো তার উপর। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বিশ্বাসীদেরকে দৃঢ় কথায় স্থির রাখেন দুনিয়ার জীবনে এবং আখিরাতে, আর আল্লাহ জালিমদেরকে বিভ্রান্ত করেন। সূরা ইব্রাহিমের আয়াত। এই দৃঢ় কথা কি? এটা হলো কবরের সেই তিনটে প্রশ্নের উত্তর। ১. মান রব্বুকা, তোমার রব কে? ২. মা দীনুকা, তোমার দিন কি? ৩. মান নবিয়ুকা, তোমার নবী কে? ভাইরা, কল্পনা করো, কবরে শুয়ে আছো তুমি, হঠাৎ দুই ভয়ঙ্কর ফেরেশতা এসে হাজির, মুনকার ও নাকির। তাদের চোখ আগুনের মতো জ্বলছে, তাদের কণ্ঠ বজ্রের মতো গর্জন করছে। তোমার রব কে? যদি তুমি সারা জীবন নামাজ পড়ে থাকো, কোরআন পড়ে থাকো, আল্লাহকে ভয় করে চলেছ, তোমার জিহ্বা সহজেই উত্তর দেবে, রব্বি আল্লাহু দীনি আল ইসলাম ওয়া নবিয়্যি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তখনই সুবহানাল্লাহ, তোমার কবরে জান্নাতের একটা দরজা খুলে যাবে, জান্নাতের ঠান্ডা বাতাস আসবে, সুগন্ধি ছড়িয়ে পড়বে, তোমার কবর প্রশস্ত হয়ে যাবে যত দূর চোখ যায়। একজন সুন্দর ফেরেশতা আসবে, হাসি মুখে বলবে, তুমি সত্য বলেছ, তোমার জন্য জান্নাতে শয্যা প্রস্তুত করা হয়েছে। কিন্তু ভাইরা, যদি তুমি নামাজ ছেড়ে দিয়ে থাকো, গোপনে পাপ করে থাকো, আল্লাহকে ভুলে গিয়ে থাকো, সূরা আল মুতাফফিফিনে আল্লাহ বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। না, অবশ্যই পাপীদের আমলনামা সিজ্জিনে রাখা হবে। তখন তোমার জিহ্বা জড়িয়ে যাবে, মুখ দিয়ে শব্দ বের হবে না, বলবে হা 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 আমি জানি না, এবং তখনই শুরু হবে সেই ভয়াবহ আযাব।
জাহান্নামের একটা দরজা খুলে যাবে, গরম বাতাস তোমাকে পোড়াতে থাকবে, কবর এত সংকীর্ণ হয়ে যাবে যে তোমার পাঁজরের হাড় একটা আরেকটার সাথে মিশে যাবে। তুমি চিৎকার করবে কিন্তু কেউ শুনবে না, তোমার মা মাটির উপরে কাঁদছে কিন্তু তোমাকে বাঁচাতে পারছে না। কিন্তু ভাইরা, আশা হারিও না, আল্লাহ রহমানুর রহিম, তিনি আমাদের জন্য রাস্তা রেখেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল মুলকি কুল্লা লাইলাতিন মানাআহুল্লাহু বিহা মিন আযাবিল কবর, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পড়ে আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। মাত্র 5 মিনিট, প্রতি রাতে শুধু 5 মিনিট সূরা মুলক পড়লে তোমার কবর হবে আলোকিত, শান্তিময়। আরেকটা হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ইয়াতবাউনাল মাইয়িত, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। 3টে জিনিস মৃতকে অনুসরণ করে, তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। 2টো ফিরে যায়, একটা থেকে যায়, শুধু তার আমল। ভাই, তুমি যে আইফোন কিনেছ, যে গাড়ি কিনেছ, যে বাড়ি বানিয়েছ, কিছুই তোমার সাথে যাবে না। শুধু তোমার সালাত, তোমার সাদাকা, তোমার তাওবা, এগুলোই তোমার সঙ্গী হবে। আর যারা নামাজ ছেড়ে দিয়েছ, হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কোরআন শেখে কিন্তু তা ছেড়ে দেয় এবং ফরজ নামাজ ঘুমে কাটায়, তার মাথা কবরে পাথর দিয়ে চূর্ণ করা হয়, তারপর আবার জোড়া লাগে, আবার চূর্ণ করা হয়। এবং যারা গীবত করে, পরনিন্দা করে, হাদিসে এসেছে তাদের কবরে সাপ এসে কামড়াবে, বিচ্ছু দংশন করবে। কিন্তু যারা গোপনে সাদাকা দেয়, যারা রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদ পড়ে, যারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাদের কবরে আসবে নূর, শান্তি আর জান্নাতের সুসংবাদ। চলো একসাথে কল্পনা করি, আজ তোমার শেষ দিন, হসপিটালে শুয়ে আছো, পরিবার চারপাশে কাঁদছে, ডাক্তার বলল আর কিছু করার নেই। তোমার চোখের সামনে পুরো জীবন ভেসে উঠল, সেই নামাজ যা তুমি ছেড়ে দিয়েছিলে, সেই পাপ যা তুমি গোপনে করেছিলে, সেই মানুষ যার হক তুমি মেরে দিয়েছিলে। শেষ নিঃশ্বাস, মৃত্যুর ফেরেশতা তোমার রূহ টেনে বের করল। তোমার পরিবার কাঁদছে কিন্তু তুমি আর তাদের দেখতে পাচ্ছ না। গোসল, কাফন, জানাজা, তারপর কবর। মানুষ তোমাকে কবর নামক সেই অন্ধকার ঘরের মাটিতে নামালো। মাটি ফেলা শুরু হলো, ঠক ঠক ঠক, দরজা বন্ধ হয়ে গেল। এখন তুমি একা, সবাই চলে গেল। উপরে তোমার বন্ধুরা গল্প করছে কিন্তু তুমি শুনতে পাচ্ছ না। হঠাৎ মাটি ফেটে 2 ফেরেশতা এলো। তোমার রব কে? যদি তুমি নামাজি ও ঈমানদার ব্যক্তি হও, তুমি সহজেই উত্তর দিলে। কবর আলোয় ভরে গেল, জান্নাতের বাতাস এলো, তুমি শান্তিতে ঘুমিয়ে পড়লে। কিন্তু যদি তুমি গাফেল হও, তোমার জিহ্বা জড়িয়ে গেল, কবরের 2 পাশ থেকে চেপে এলো, আগুন জ্বলল। তুমি চিৎকার করছো, কান্না করছো, কিন্তু কেউ নেই তোমার সেই আর্তনাদ শোনার মতো। ইয়া আল্লাহ, আমাকে আরেকবার সুযোগ দাও, আমি ফিরে গিয়ে তওবা করব। কিন্তু না, এখন আর ফেরার সুযোগ নেই। ভাইরা এবং বোনেরা, এখনো সময় আছে। আজ তোমার কবর কেমন হবে সেটা নির্ভর করছে আজকের এই মুহূর্তে তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ তার উপর। 3টে জিনিস আজ থেকেই শুরু করো। 1. প্রতি রাতে সূরা মুলক পড়ো। কবরের আযাব থেকে বাঁচার এটাই সবচেয়ে সহজ উপায়। 2. 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সেইটায় যেই আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। 3. গোপনে তওবা করো এবং সাদাকা দাও। যে গোপনে সাদাকা দেয়, আল্লাহ তাকে কবরে একা রাখেন না, তার আমলই তার সঙ্গী হয়। মনে রেখো, কবর 2 ধরনের, হয় জান্নাতের একটা সুন্দর বাগান যেখানে নূর, শান্তি আর সুগন্ধ, না হয় জাহান্নামের একটা ভয়ানক গর্ত যেখানে আগুন, যন্ত্রণা আর অন্ধকার। তোমার কবর কোনটা হবে, আজই সিদ্ধান্ত নাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমরা তোমার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ভাইরা, যদি এই ভিডিও তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো।
ইয়া আল্লাহ, আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ হাফিজ।